রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত, যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আপনারা শুনবেন বনপর্বের কাহিনী। বনপর্বে আজ আপনারা শুনতে চলেছেন হিরণাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জয় ও বিজয় মত্ত প্রথমবারে জন্মের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। এত শুনি কহেন ধর্ম, এত শুনি কহেন ধর্ম চাহিয়া মনি, কিরূপে কোথায় জন্মে দোহে কোন শুনে। মার্কণ্ডেয় কোন রাজা শোনো জন্ম কথা, একদিন দিতি দেবী কশ্যপ বনিতা। পুত্র কাম্য করি গেল স্বামীরও গোচর, সায়ং সন্ধ্যা করিবারে যায় মুনিবর। দিতি বলে পশ্চাৎ করিবে সন্ধ্যা তুমি, আজ্ঞা করো পুত্র কামা আইলাম আমি। মুনি বলে হইল এই রাক্ষসের সময়, এথে পুত্র জন্ম হইলে কভু ভালো নয়। দিতি বলে পুনরায় মুনিরাজ নহিলে না হয়। মানস করহ পূর্ণ জন্মাহ যে তনয়, হেনমতে এই কথা কহে যদি দিতি, পুত্র বর দিয়া মুনি কহে দুঃখ মতি। মুনি বলে না শুনিলে আমারও বচন, হইবে অবশ্য তব যুগল চেয়ে নন্দন। মহাবল পরাক্রম আমারও ঔরসে, কিন্তু তারা দুষ্ট হবে সময়েরই দোষে। ধর্মপথ বিরোধ জেনিবে ত্রিভুবন, দেখিয়া দেবের দুঃখ প্রভু নারায়ণ। অবতরী নিজ হস্তে বোধিবে দোহাকে, তুমি হো পরম দুঃখ পাবে পুত্র সুখে। এতক বলিল মুনি ভবিষ্য উত্তর, নিজালয়ে গেল দিতি দুঃখিত যে অন্তর। মুনির ঔরসে আর দিতির গর্ভেতে জয় বিজয়ের জন্ম হইল যে হেনমতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন দিতির গর্ভে জন্ম হলো কার? জয় বিজয়ের। এরপর কি বলা হচ্ছে? যথাকালে প্রবশিল দেবী দাক্ষায়ণী, প্রত্যক্ষ হইল যত মুনির কাহানি। জন্মকালে হইল তবে বিবিধ উপাদান,
জন্মকালে হইল তবে বিবিধ উৎপাদন, ধরণী কাঁপিল শব্দে সঘন নির্যাত। প্রাতকালে প্রাতকালে হইতে যেন বারে দিনকর, প্রাতকালে হইতে যেন বারে দিনকর। জন্মমাত্র হইল দোহে মহাবলধর, হিরণাক্ষ হিরণাক্ষ হিরণ্যকশিপু দুইজন, হিরণাক্ষ হিরণ্যকশিপু দুইজন। ধর্মপথ বিরোধিতে ধর্মপথ বিরোধিতে করিলে কমন, যজ্ঞ নষ্ট করিয়া হিংসিল দেবগণ, যজ্ঞ নষ্ট করিয়া হিংসিল যে দেবগণে। ইন্দ্রপদ ইন্দ্রপদ লইয়া বসিল যে সিংহাসনে। একত্র হইয়া তবে যত দেবগণ, একত্র হইয়া তবে যত দেবগণ। নিজ দুঃখ জানাইল বিধাতার স্থানে, অতি দুঃখ পান ব্রহ্মা দেব দুঃখ শুনে। আশ্বাসিয়া কহিলেন তবে পদ্মজনে, ভয় না করিয়া সবে যাহ যথাস্থানে। পূর্বেতে বিচার আমি করিয়াছি যে মনে, অখিল জীবের গতি দেব নারায়ণ, অখিল জীবের গতি দেব নারায়ণ। তাহা বিনা নিস্তারিলে নাহি কোন জন। আমারও বচনে ঘরে যাহ সর্বজন, আমারও বচনে ঘরে যাহ সর্বজন। শুনিয়া আনন্দে সবে করিল যে গমন, অপূর্ব শোনহ তবে রাজা যুধিষ্ঠির। যুদ্ধ হইত দৈত্যপতি হইল যে অস্থির। সুরাসুর সবে যিনি যত ত্রিভুবনে, সুরাসুর সবে যিনি যত ত্রিভুবনে। হেন জন নাহি যুদ্ধ করে তার সনে, যুদ্ধ বিনা থাকিতে না পারে যে দৈত্যপতি। মল্লযুদ্ধ করে হীন বলের সংহতি। হিরণ্যকশিপু ভাইয়ে রাখি সিংহাসনে, আপনি চলিল দৈত্য যুদ্ধ অন্বেষণে। মহাপরাক্রমে ধাই গদালয়ে হাতে, দৈব যোগে নারদ সহিত দেখা পথে। মুনি দেখে জিজ্ঞাসিল বিনয় করিয়া বিনয়, কারো শনে যুদ্ধ করি কহ মহাশয়। নারদ বলেন তব সম যোদ্ধা হরি। দৈত্য বলে তারে বলো কোথায় চেষ্টা করি। কহ মুনি কোথা তার পাব দর্শন, কহ মুনি কোথা তার পাব দর্শন।
তোমারও প্রাসাদে, তবে সুখে করি রমণ। নারদ বলেন তুমি বিক্রমের বিশাল, সেই ভয়ে লুকাইয়া আছেন যে পাতাল। ধরিয়া বরাহ মূর্তি আছে দুঃখ মনে, ধরিয়া বরাহ মূর্তি আছে দুঃখ মনে। শীঘ্র গিয়া তথা যুদ্ধ করো তার শনে, শুনিয়া দৈত্যের প্রতি বিক্রমে বিশাল। মুনিরাজে প্রণমিয়া প্রবেশে পাতাল, তথায় দেখিল পরিপূর্ণ সব জল, তথায় দেখিল পরিপূর্ণ সব জল। না পায় হরির দেখা, না পায় হরির দেখা, চিন্তে মহা বল। জলেতে গদারও বাড়ি, জলেতে গদারও বাড়ি, মহাক্রোধে যে মারে। কর হরি কহ হরি, কহ হরি কোথা গেলে, ডাকি যে উচ্চস্বরে। হেন কালে কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, ভক্তের উদ্ধার হেতু দেন দর্শন। কত দূরে করছি দেব, করে মহাশব্দ, শুনিয়া দৈত্যের প্রতি হইল মহাস্তব্ধ। মহাক্রোধে ধায় বীর গদা লয়ে হাতে, দৈবাত বরাহ সহ দেখা হইল যে পথে। হিরণাক্ষ বলে দেখো তোমারও গর্জন, শুনিয়া কম্পিত তিন ভুবন। নহে বা এমন দর্প, হেথা কেবা করে, নিশ্চয় মরিবে আজি আমার প্রহারে। বাক্যযুদ্ধ হইল আগে, পরে গালাগালি। পাশ্চাদে করিল যুদ্ধ দুই মহাবলী। বিশেষ প্রকার যুদ্ধ হইল বহুত, বিশেষ প্রকাশ যুদ্ধ হইল যে বহুতর। বিস্তারিয়া সেই কথা কহিতে যে বিস্তর। তবে হরি বধিলে দৈত্যর পরাণে, কামরূপী বরাহ রহিন সেই স্থানে। হেথায় বিলম্ব হেরি যত পুরজন, চিন্তিত হইল সবে, না বুঝে যে কারণ। কনিষ্ঠ আছিল আর অমরের রিপু, সিংহাসনে মহাবল হিরণ্যকশিপু। ভ্রাতার বিলম্ব দেখি চিন্তাকুল মন, হেন কালে উপনীত ব্রহ্মার নন্দন। নারদে দেখিয়া দৈত্য আনন্দিত মনে, নারদে দেখিয়া দৈত্য আনন্দিত মনে। হাতে ধরি বসাইল রত্ন সিংহাসনে, মুনিরাজে জিজ্ঞাসিল ভ্রাতার বারতা। নারদ কহিল রাজা
শোনো তার কথা। যুদ্ধ হেতু তবে ভ্রাতা ভ্রমি বহু কাল, যুদ্ধ হেতু তবে ভ্রাতা ভ্রমি বহু কাল। যোগ্য না দেখিয়া পাছে প্রবেশ যে পাতাল। পূর্বে ক্ষিতি উদ্ধারিতে দেব দেব হরি, দেবকার্য সাধিতে বরাহ রূপ ধরি। দৈব যোগে তার সহ দেখা রসাতল। দারুণ হইল যুদ্ধ দুই মহাবলে। তার ঠাই হিরণ্যাক্ষ হইল যে নিধন। এতদিনে না জানো এই সব যে বিবরণ। শুনিয়া দৈত্যের পতি পারো বড় শোক। এদিকে নারদ চলিলেন যে ব্রহ্মলোক। দৈত্যপতি বলে মোর খণ্ডিল বিস্ময়। বিষ্ণু সে আমারও সত্য জানিল যে নিশ্চয়। তাহা বিনা না হিংসিব কভু অন্য জনে। তাহা বিনা না হিংসিব কভু অন্য জনে। পাইব তাহার দেখা ধর্মের যে সিংহনে। এতক বিচারি দৈত্য করি বড় ক্রোধ। যথা ধর্ম যথা যোগ্য কর এই যে বিরোধ। স্বর্গমত্ত রসাতলে সবে পায় যে ভয়। নিস্তেজ হইল সবে গনিয়া যে প্রলয়। কত দিনান্তরে রাজা শোনো বিবরণ। প্রহ্লাদ নামেতে তার জন্মিল যে নন্দন। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এই যে হিরণাক্ষ ও হিরণ্যকশিপুর যে দুই ভাই আগের জন্মে তারা ছিল জয় ও বিজয়। তারা ছিল দিতির পুত্র জয় বিজয়, এবং জয় বিজয় পরবর্তী জন্মে তারা জন্মলাভ করেছিল হিরণ্যকশিপু ও হিরণাক্ষ। হিরণ্যকশিপুর সন্তান ছিল ভক্ত প্রহ্লাদ। অর্থাৎ দেখুন, একজন রাক্ষসের ঘরে জন্ম নিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তারই কথা আপনারা শুনবেন। অর্থাৎ আপনারা শুনছিলেন হিরণাক্ষ হিরণ্যকশিপুর জয় বিজয়ের মধ্যে প্রথমবারও জন্মগ্রহণের কাহিনী। অর্থাৎ জয় বিজয় ছিল স্বর্গের দ্বাররক্ষী। এবার দেবী দাক্ষায়ণীর যে ক্রোধে পড়ে তারা তখন অভিশাপ পেয়েছিল, এবং অভিশাপ পেয়ে তারা কিন্তু মর্তে রাক্ষস রূপে জন্মগ্রহণ করেছিল দুই ভাই, অর্থাৎ হিরণাক্ষ ও হিরণ্যকশিপু। আপনারা সে কাহিনী শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে, আজকের কাহিনীতে আপনারা শুনবেন প্রহ্লাদের চরিত্র। শুনতে থাকুন মহাভারত পাঠ। শোনো যুধিষ্ঠির, রাজা অপূর্ব এক কথন, অর্থাৎ যুধিষ্ঠিরকে বলছেন, রাজা এক অপূর্ব কথন, এক অপূর্ব কাহিনী শোনো। প্রহ্লাদ নামেতে তার জন্মিল যে এক নন্দন, দিনে দিনে হইল শিশু মহাভক্তিমান। বৈষ্ণবেতে নাহি কেন তাহারও যে সমান। অর্থাৎ যুধিষ্ঠিরকে বলছেন, প্রহ্লাদ নামে অর্থাৎ এক দৈত্য, এক অসুরের ঘরে জন্ম হলো মহাভক্তবান এবং মহান ধর্ম, মহান বৈষ্ণব কে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। তার মতন বৈষ্ণব আর কেউই বা নেই। এই কথাই বলছেন যুধিষ্ঠিরকে। নারায়ণ ও পরায়ণ, শান্ত শুদ্ধমতি, তাহারও পরনে শুদ্ধ হয় যে বসুমতী। পুত্রের চরিত্র দেখি দুঃখিত অন্তর, নিযুক্ত করিল গুরু পড়াইত তারে। আশ্চর্য আশ্চর্য শুনিল বলি তারও যে বিবরণ। পাঠশালে গুরু বসি থাকে যতক্ষণ। কেবল রাখিয়া পুত্র, কেবল রাখিয়া মাত্র পুস্তকেতে যে দৃষ্টি। মনে 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 জপে জপে নিজ নারায়ণের যে ইষ্টি। অর্থাৎ সেই পুত্র, অর্থাৎ সেই ভক্ত প্রহ্লাদকে পাঠশালায় পাঠালো এবং পাঠশালায় গিয়ে সে মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলেন, নারায়ণের নাম জপ করতে লাগলেন। এই কথাই বলা হচ্ছে। কার্য হেতু গুরু জপে যাই যথা তথা, তবে শিশুগণে ডাকি কহে এই কথা। শোনো ভাই, এই পাঠে কোন প্রয়োজন, না জানো হো বড় শত্রু আজ হয় যে সময়। তরিয়া যাইবে আর নাহিক যে উপায়, কৃষ্ণপদে রাখো চিত্ত কারো না হিতায়। এমত প্রকাশ ও নৃত্য কহে শিশুগণে, এমত প্রকাশ ও নৃত্য কহে শিশুগণে। আর দিন তারা সব কহিল যে ব্রাহ্মণে। শুনিয়া শিষ্যের কথা গুরু ধায় বেঘে, প্রহ্লাদ কহে নিপতির আগে। বিপ্র বলে শোনো রাজা, হইল প্রমাদ, সকলে করিল যে নষ্ট তোমারও প্রহ্লাদ। অর্থাৎ বিপ্র অর্থাৎ সেই ব্রাহ্মণ, সেই আচার্য, অর্থাৎ সেই আচার্য প্রহ্লাদের পিতা রাজাকে বললেন যে তোমার প্রহ্লাদ, তোমার সন্তানের জন্য আশ্রমে বাকি যে আমার শিষ্যরা তারা নষ্ট হয়ে যাচ্ছে তোমারই প্রহ্লাদের কারণে। যতেক পড়াই আমি তাহে নাহি মন, অনুক্ষণ জপে বিষ্ণু রাম ও নারায়ণ। অর্থাৎ সে ব্রাহ্মণ বলছেন, সেই গুরু বলছেন যে আমি যতই ওকে পড়াই তার পড়াশোনাতে কোনো মন নেই। সে সারাক্ষণ শুধু রাম এবং বিষ্ণুর নামই জপে যাচ্ছে। কৃষ্ণ বিনা তার আর নাহি মনোরথ, সকল বালকের সে কহে এই মত। অর্থাৎ কৃষ্ণ বিনা তার আর কোথাও কোনো মন নেই এবং সকল বালকদের সে এই একই কথা বলে যাচ্ছে।
এতে কো বৃত্তান্ত যদি ব্রাহ্মণ কহিল, ক্রোধ ভরে নরপতি পুত্রকে ডাকাইল। এই কথা শুনে রাজা অত্যন্ত ক্রোধে আগুন হয়ে গেলেন এবং রেগে গিয়ে তার পুত্র অর্থাৎ প্রহ্লাদকে ডেকে পাঠালো। জিজ্ঞাসিল, কহ বাপু, বিচারও কেমন? আমার পরম শত্রু সেই যে নারায়ণ। সেই দৈত্য বলছেন যে তুমি কি জানো না, আমার পরম শত্রু নারায়ণ, তার নাম তুমি জপ করছো কেন? এ তোমার কেমন বিচার? পুত্রকে জিজ্ঞাসা করছে। কে বা সেই বিষ্ণু, তার চিন্তা করো বৃথা। অধ্যাপক ব্রাহ্মণের নাহি শোনো যে কথা। অর্থাৎ বলছেন যে কে বিষ্ণু, তার কথা চিন্তা করছো তুমি। এই যে তোমার গুরু, তোমার অধ্যাপক এবং সেই যে ব্রাহ্মণের কথা তুমি কেন শুনছো না? এই কথা প্রহ্লাদের পিতা তাকে জিজ্ঞাসা করলেন। শিশু বলে, এই কথা পড়িলে কি হবে? শিশু বলে, এই কথা পড়িলে কি হবে? অনিত্য সংসার পিতা কেমনে যে তরিবে। না জানো পরম শত্রু আছে যে সমন, তাহেকে করিব রক্ষা বিনা নারায়ণ। অখিল সংসার মাঝে যত চরাচর, সেই নারায়ণ সর্বভূতের ঈশ্বর। এই তিন ভুবনে আছে যাহার নিয়ম, এই তিন ভুবনে আছে যাহার নিয়ম, তাহারও আশ্রম নিলে কি করিবে যে যম। অসংখ্য তাহার মায়া কহনে না যায়, সর্বভূতে আত্মরূপে ভ্রমিয়া যে বেড়ায়। নিযুক্ত করেন নানা বুদ্ধি স্থানে স্থানে, নিযুক্ত করেন নানা বুদ্ধি নানা স্থানে স্থানে। বৈরূপী সদা তুমি ভাবো তার মনে, অভাগ্য তাহারে বলি ভক্তি ভক্তি নাহি যার। ধন্য করি ব্রহ্মাজার নাহি পান দেখা, তুমি আমি কিবা ছাড় তাহি কোন লেখা। আমারও পরমার্থ সেই দেব হরি, অশেষ বিপদ হতে যার নামে যে তরি। তাহা ছাড়ি অন্য পাঠ পড়ে যেই জপ। অমৃত ছাড়িয়া অমৃত ছাড়িয়া করে গরল যে ভক্ষণ, শুনিয়া পুত্রের মুখে এতে কোচে ভারতী। মহাক্রোধে বলে তবে মহাক্রোধে বলে তবে দানবের প্রতি, মোর বংশে হইল এই দুষ্ট দুরাত্মা। কাষ্ঠের ভিতর যথা থাকে থাকে যে হুতাশা, জন্মিলে জন্মিলে পোড়ায় কাষ্ঠে করে ছাড় খার। তেমনি তেমনি জন্মিল তেমনি জন্মিল দুষ্ট কুপুত্র যে আমার। আমারও শত্রুর গুণ গায় অবিরত, আত্মপক্ষ ত্যাজ হয় পর অনুগত। না রাখিব না রাখিব এই শিশু, না রাখিব এই শিশু মার এই কাল। বিলম্ব
বিলম্ব হইবে বহু, বাড়িবে যে জঞ্জাল। রাজারও আদেশ শুনি যত দৈত্যগণ, চতুর্দিকে ধরি সবে করে প্রহরণ। চতুর্দিকে ধরি সবে করে যে প্রহরণ। একে একে করিল সকলেই যে অস্ত্রাঘাত। কিছুতেই না হইল তাহারও যে নিপাত। বিস্ময় মানিয়া পুত্রে ডাকিছে দৈত্যপতি। জিজ্ঞাসিল কি প্রকারে পেলে যে অব্যাহতি। অর্থাৎ সেই যে শিশুপুত্র প্রহ্লাদ, সে তার পিতাকে বলছে এই চারিদিকেই ভগবান আছেন, এই চারিদিকেই শ্রীকৃষ্ণ আছেন, তিনি সমস্ত স্থানে সমস্ত জায়গায় তিনি আছেন এবং তিনি এই জগতের পালনকর্তা, তিনি এই জগৎকে পালন করছেন। এমন সমস্ত কথা শুনে তার পিতা অত্যন্ত ক্রোধে তখন আকুল হয়ে উঠল এবং ক্রোধে এতটাই রেগে গেল যে তার পুত্রকে তখন দুরাত্মা বলে তখন বলতে লাগলেন এবং তার পুত্রকে তখন নানানভাবে অকথা কুকথা শোনাতে লাগলেন এবং তখন জঙ্গলের মধ্যেও বেঁধে রাখলেন। এছাড়াও অস্ত্র দিয়ে তার পুত্রকে আঘাত করতে লাগলো। এরপর কি বলা হচ্ছে, এখনো করহ ত্যাগ শত্রু গুণ কথা, নিজ শাস্ত্র অধ্যয়ন করহ যে সর্বদা। অর্থাৎ সেই দৈত্য তখন বলছে এখনো সময় আছে, তুমি ত্যাগ করো আমার সেই শত্রুর কথা তুমি ত্যাগ করো এবং নিজের যে শাস্ত্র, নিজের যে ধর্ম, তার প্রতি তুমি মনোনিবেশ করো। নিতান্ত যদ্যপি তোর আছে ইষ্ট মনে, করহ শিবের সেবা করিয়া যে যতন। প্রহ্লাদ কহিল মোরে রাখিলেন হরি সখা থাকিতে, কে হয় যে মম উরি। কত শিব কত ব্রহ্মা কত দেব দেবী, না পায় যাহারও অন্ত বহুকাল যে শিবী। আমারও পরম ইষ্ট তাহারও চরণ, আমারও পরম ইষ্ট তাহারও যে চরণ। অন্য পাঠনেতে নাহি যে প্রয়োজন। এত শুনে মহাক্রোধে দৈত্যের ঈশ্বর, কহে শুনি মারো আনি দন্তাল যে কুঞ্জল। আকামাত্র ধাইল যতেক দৈত্যগণ, প্রহ্লাদে বেরিল আনি যতেক যে বারণ। অঙ্কুশ আঘাতে দন্ত দিল হস্তি বোলা, অঙ্গে ঠেকি ভাঙ্গে যেন সুকোমল মূলা। বিস্ময় মানিয়া রাজা জিজ্ঞাসা বৃত্তান্ত, কহ পুত্র কি প্রকারে ভাঞ্জে যে গজতন্ত। শিশু বলে করি দন্ত ব্রহ্মের সমান, কি মতে ভাঙ্গিব আমি নাহি বলবান। একান্তে আছয়ে যার নারায়ণে মতি, তাহারও করিতে মন্দ কাহারও চেয়ে শকতি। শুনিয়া দৈত্যের প্রতি
অতি ক্রোধ মনে, আদেশ করিল যত অনুচর গণে। যেই রূপে পারো শীঘ্র মারো এই পাপ, ইহার জীবন বড় পাইব যে সন্তাপ। ইহা শুনি যত দৈত্য প্রহ্লাদকে ধরিল, বিষম অনল জালি তাহাতে যে ফেলিল। কৃষ্ণ বলি অগ্নি মাঝে পড়া মাত্র শিশু, শীতল হইল যে ব্রহ্মে না হইল যে কিছু। দেখিয়া যতেক দৈত্য দুঃখিত অন্তর, নিকটে পর্বত ছিল অতি উচ্চতর। সবে মিলি গিরি শিরে প্রহ্লাদে তুলি, পৃথিবীর উপরে তারে ফেলাইল যে ঠেলি। পরে শিশু নারায়ণ চিন্তিয়া অন্তরে, বালক শুনিল যেন তুলার উপরে। অর্থাৎ তার পিতা দৈত্য তখন অত্যন্ত রেগে গিয়ে সেই ভক্ত প্রহ্লাদ যে কিনা শিশু ছিল, সেই শিশুকে তখন কি করল, সেই শিশুকে তখন হাতের দাঁত দিয়ে আঘাত করল, যা কিনা বস্ত্রের সমান, এবং জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল। কিন্তু সেই অগ্নির মধ্যে পড়েও সেই শিশু অর্থাৎ প্রহ্লাদের কোনো কিন্তু কিছুই হলো না। সে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন এবং সেই অগ্নির শিখা ক্রমশ কমে গেল, এমনকি পৃথিবীর ওপরে থেকে তাকে ঠেলে ফেলে দিল। কিন্তু সে এমনভাবে পড়ল যেন দেখে মনে হলো সে কোনো তুলোর ওপরে পড়েছিল। এমনই ভাবে তার পিতা তাকে অত্যাচার করতে শুরু করল। প্রহ্লাদকে দেখিয়া দৈত্যের প্রতি চিন্তাকুল মনে, নিকটে ডাকিয়া তবে যত মল্লগণে, সংহার করিতে দিল তাহাদেরও হাতে, কতেক প্রহার করি না রিল বোধিতে। তবে রাজা নিকটেতে ডাকি বিপ্রগণে, এক যজ্ঞ আরম্ভিল বোধিতে যে নন্দনে। অর্থাৎ দৈত্য এই সমস্ত কিছু দেখে অত্যন্ত চিন্তায় আকুল হয়ে পড়ল। কিছুতেই তো কোনো কিছু করা যাচ্ছে না, প্রহ্লাদকে সে কোনো রকমভাবে ক্ষতি করতে পারছে না, এবং প্রহ্লাদের মন থেকে সেই কৃষ্ণ নামও সে কোনো তরেই মুছতে পারছিল না। এই কথা ভাবতে ভাবতে সেই দৈত্য তখন মল্লদেরকে অর্থাৎ মল্ল অসুরদের ডাকতে লাগলো সেই প্রহ্লাদকে সংহার করবার জন্য, এবং বিপ্রগণ অর্থাৎ ব্রাহ্মণদেরকেও ডাকলো। এক বিশাল এক যজ্ঞ আরম্ভ করার আদেশ করল। সেই যজ্ঞে তার পুত্রর ধ্বংস করবে বলে সেই যজ্ঞের আরম্ভ করল। প্রহ্লাদে মারিতে কইল যজ্ঞ আরম্ভন, তাহাতে হইল দগ্ধ সকল চেয়ে ব্রাহ্মণ। অর্থাৎ প্রহ্লাদকে যখন সেই যজ্ঞে আহুতি দেওয়া হবে, প্রহ্লাদকে হত্যার জন্য সেই যজ্ঞ যখন আরম্ভ করা হলো, সেই যজ্ঞে দগ্ধ হয়ে সে ব্রাহ্মণরাই মারা গেল। তবে তো দেখিয়া শিশু দ্বিজেরও মরণ, পরিত্রাণ ডাকে রক্ষা করো নারায়ণ। এই তো ব্রাহ্মণ হয় তোমারও শরীর, ইহার মৃত্যুর আমি হইনু যে অস্থির। বিশেষে আমারও হেতু ব্রাহ্মণের ক্লেশ, আমারে করিয়া কৃপা রাখো ঋষিকেশ। তবে যদি
তবে যদি ব্রাহ্মণ না হইবে সজীব, অগ্নিতে প্রবেশ করি আমিও যে মরিব। এই রূপে করিব শিশু অনেক স্তবন, এই রূপে করিব শিশু অনেক স্তবন, ভক্ত দুঃখ দেখি তবে দেব নারায়ণ। বাঁচাইতে দিলেন সে সকল ব্রাহ্মণে, বাঁচাইতে দিলেন সে সকল ব্রাহ্মণে, দেখিয়া প্রহ্লাদ হইল আনন্দিত মনে। অর্থাৎ সেই আগুনে, যখন সেই যজ্ঞের আগুনে ব্রাহ্মণরা সকল দগ্ধ হয়ে মারা গেল, এটা দেখে প্রহ্লাদ অত্যন্ত দুঃখ পেল এবং সে তখন নারায়ণকে স্মরণ করতে লাগলেন, নারায়ণের নাম জপ করতে লাগলেন। ভক্তের এই আকুল ডাক এবং এই দুঃখ দেখে স্বয়ং নারায়ণ সেই সকল ব্রাহ্মণদেরকে পুনরায় বাঁচিয়ে দিলেন। এবার বলা হচ্ছে, দৈত্যপতি শুনি এই সমাচার, না জানিয়া মৃঢ়মতি বলে যে পুনর্বার, যাও সবে সযত্নে আনো কাল সাপ, দংশিয়া মারুক আজ কুলাঙ্গার পাপ। অর্থাৎ এই সমাচার, এই ঘটনা যখন সেই দৈত্য জানতে পারল, তখন সে তার বাকি অসুরদের আদেশ করল, যাও এক কাল সাপ ধরে নিয়ে আসো, সেই কাল সাপ দিয়ে প্রহ্লাদকে এবার দংশন করা হবে, মেরে ফেলা হোক সেই কুলাঙ্গারকে। এই আদেশ দিল দৈত্যপতি। রাজারও আজ্ঞায় যায় দৈত্যগণ, ভোজঙ্গ আনিয়া দিল করিতে যে দংশন, পরম বৈষ্ণব তেজ শিশুর শরীরে, তাহাতে ভুজঙ্গ বিষ কি করিতে যে পারে, পাষাণ বান্ধিয়া তবে প্রহ্লাদের গলে, ক্রোধ মনে ফেলাইল সমুদ্রের জলে, শিশুর সন্ত্রাস কিছু হইল যে তাহার, নিমগ্ন করিয়া চিত্ত গোবিন্দের পায়, ডাকিয়া বলিল শিশু রাখো হো সংকটে, তোমারও কিঙ্কর মোরে দুষ্টের যে কপটে, অবশ্য মরিব না দুঃখ নাহি তাই, সবে মাত্র ভজিতে না পেনু রাঙ্গা পায়। অর্থাৎ সেই শিশু সেই কাল সর্পদের দেখে সে অত্যন্ত ভয় পেয়ে গেল, সে তখন হরির নাম স্মরণ করতে লাগলো। এরপর বলা হচ্ছে যে, এইরূপে অনেক মতে করিল স্তবন, জানিয়া সেবক দুঃখ দেব নারায়ণ, পাষাণ ভাসিল জলে কৃষ্ণের কৃপায়, বিষ্ণু ভক্ত জনে কভু নাহি কো সংশয়, তাহা অবলম্বন করি আপনার সুখে, কৃষ্ণ কৃষ্ণ জপে শিশু পরম যে কৌতকে, জানিয়া একান্ত ভক্ত দেব দামোদর, ভক্তের অধীন প্রভু আসিয়াছে সত্তর, কোলে করি আলিঙ্গন করেন তাহার, পদহন্ত বুলাইলেন প্রহ্লাদের গায়, কহেন প্রহ্লাদ তবে মাগো ইষ্টবর, শুনিয়া কহিল শিশু চরিতই কর, যাহারে এতেও স্নেহ আছই তোমার, ব্রহ্মপদ তুচ্ছ তার বড় কোন ছাড়, ইঙ্গিতে ইন্দ্রের পদ
দিতে পারো তুমি? কেবল লাঞ্ছনা তাহা জানিলাম যে আমি। রাজ্য ধন ভ্রাতাপুত্র তারা পরিবার, প্রভুপনে সবারে করিব যে অহংকার। মহামত্তে মত্ত হয়ে অনিত করিব, আছুক অন্যের দায় তোমারও যে পা সরিব। ব্রহ্মপদে পূর্ণ ব্রহ্মপদে প্রভু মোর নাহি প্রয়োজন, কেবল আমার বাঞ্ছা তোমার যে চরণ। অর্থাৎ নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রহ্লাদকে সকল বিপদ থেকে রক্ষা করলেন এবং তখন প্রহ্লাদকে বলল, তুমি তোমার বর প্রার্থনা করো। তখন প্রহ্লাদ বলল, আমার ব্রহ্মপদ চাই না, আমার শুধুমাত্র তোমার চরণই চাই। তবে যদি বর দেবে অখিলের প্রতি, কৃপা করি করো মোর পিতার যে সদগতি। অর্থাৎ ভগবানকে বলছেন, যদি তোমার প্রভু তোমার আমার বর দেওয়ার ইচ্ছা হয়, তাহলে তুমি আমার পিতার কোনো সদ্গতি করো। শুনিয়া প্রভুর মুখে এতিক কথন, তুষ্ট হয়ে শ্রী গোবিন্দ দেন আলিঙ্গন। প্রহ্লাদ কহেন, তুমি শরীর আমার, মম সুখ দুঃখ ভোগ সকলই যে তোমার। উদ্ধার করিব আমি তোমার জনেকে, নিজালয়ে যাও তুমি পরম কৌতকে। দুষ্ট দৈত্যগণে তুমি না করিহ ভয়, যথা তুমি তথা আমি জানিহ যে নিশ্চয়। এত বলি বৈকুণ্ঠতে যান দৈত্য রিপু। অর্থাৎ এত কথা বলে বৈকুণ্ঠতে যান দৈত্য রিপু। চর জানাইল যথা হিরণ্যকশিপু। অর্থাৎ এই সমস্ত কথা হিরণ্যকশিপুর চর কিন্তু জানালো। শোনো রাজা, তোমার পুত্রের সমাচার, পাষাণ ভাঙিল জলে সহিত তাহার। নানা বস্ত্র নানাবিধ যন্ত্রণা দিলাম মোরা সবে, না জানি পাইল প্রাণ কার অনুভবে। শুনিয়া চরের মুখে এতক বচন, নিকটে ডাকিল দৈত্য আপন নন্দন। বিনাশকালেতে বুদ্ধি বিপরীত হয়, বিনাশকালেতে বুদ্ধি বিপরীত হয়। চরগণে আদেশিয়া পুত্রেকে আনায়, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে স্বর্গের সমান। অর্থাৎ আপনারা শুনলেন এই যে ভক্ত প্রহ্লাদের কাহিনী। ভক্ত প্রহ্লাদকে সেই পাষাণ অর্থাৎ পাথর মেরে যখন মারা হচ্ছিল, সেইখান থেকে ভগবান তাকে উদ্ধার করলো। তাকে উদ্ধার করে পুনরায় তাকে জীবন দান দিল। ভক্তর এই আকুল ডাকে ভগবান সাড়া দিল এবং ভগবান তাকে বলল, তুমি বর প্রার্থনা করো। তখন প্রহ্লাদ তার শ্রীচরণ যুগলের কথা প্রার্থনা করলেন এবং তার পিতার একটি কোনো গতি করতে চাইল। এই সমস্ত কথা যখন হিরণ্যকশিপু শুনল, সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পুত্রকে কাছে রাখল, চিরতরে তাকে হত্যা করবার জন্য। তাই কাশীরাম দাস বলেছেন যে বিপদকালে যখন মানুষের বিপদ উপস্থিত হয়, তখন মানুষের
তখন মানুষের বিপরীত বুদ্ধি অর্থাৎ দুষ্ট বুদ্ধি মাথায় চলতে থাকে, এই কথাই বলা হয়েছে। আপনারা শুনছিলেন মহাভারত পাঠ। মহাভারতে আপনারা শুনছিলেন ভক্ত প্রহ্লাদের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে, নমস্কার।